নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলহজ মাসে আমাদেরকে মাসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা নবীর প্রতি দরুদ পড়ি, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের মূল বিষয় হইতেছে ঈমান, আর ঈমানের মূল বিষয় হইতেছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। লা ইলাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই লা ইলাহ শব্দ প্রায় বলেছেন 37 বার। তা আমরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে এই তাওহীদের ফজিলত, তাওহীদের গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এর আগে যেমন বলেছিলাম যে ইসলামের মূল বিষয়, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক যে বিষয় আলোচনা করেছেন সেই বিষয় হলো ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন আমানু, আমিনু, আমানা, আমান্না, আমানা, আমানতু। এই শব্দগুলো প্রায় এসেছে 350 বারের অধিক। এবং মুমিন, মুমিনুন, এই মুমিনের কথা, মুমিনুনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন প্রায় 200 বার। এরপর ইউমিনু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলেছেন প্রায় 130 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঈমানিকুম, কোথাও তুমিনু, কোথাও নুমিনু। এই সমস্ত শব্দগুলো, সমস্ত অর্থ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন। যে সমস্ত আয়াতগুলো একত্রিত করলে প্রায় 700 বা 700-র মতো হয়ে যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঈমানের বিষয়ে যতবার বলেছেন, যত বেশি বলেছেন, অন্য কোনো বিষয় এত বলেন নাই। আর ঈমান, এই ঈমানের মূল বিষয় হইতেছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান প্রথমত আনতে হবে আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার উপর তাওহীদ সহকারে ঈমান আনতে হবে। আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। আল্লাহ এক, অদ্বিতীয়, তার সমতুল্য কেউ নাই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অনেক মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা সাথে সাথে আবার কি করে, শিরিক করে। তো সুতরাং শুধু আল্লাহকে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না। শুধু আল্লাহকে বিশ্বাস করি, মক্কার কাফেররা, মুশরিকরা তারাও আল্লাহকে বিশ্বাস করত, তারাও আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন যে হে নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কে আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, মুশরিকরা তারা বলতো সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ পাক তাদেরকে আরো প্রশ্ন করেছেন, হে নবী, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, তাহলে অবশ্যই মক্কার মুশরিকরা জবাব দেবে আল্লাহ। মক্কার মুশরিকরাও কি করতো, আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আসমান জমিনের মালিক তারা বিশ্বাস করত। কিন্তু সমস্যা হলো কোথায়? সমস্যা হলো তারা আল্লাহর তাওহীদে, একত্ববাদে তারা স্বীকার করত না। আল্লাহর তাওহীদের সঙ্গে আল্লাহকে বিশ্বাস করত, সাথে সাথে কি করত, শিরিক করত। এই কারণেই তারা মুশরিক, এই কারণেই তারা জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলছেন যে অনেক মানুষরা, ইউসুফের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে আবার সাথে সাথে তারা কি করে, শিরিক করে। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না। আর এই বিষয়টা হলো তাওহীদ। ইসলামের মূল বিষয় হলো ঈমান, আর ঈমানের মূল বিষয় হলো তাওহীদ। আজকে আমরা ইনশাআল্লাহ তাওহীদের কথা বলবো। তা আমরা জান্নাত, জান্নাতের উপর আমরা ঈমান রাখি, বিশ্বাস করি। আমরা এর আগেও শুনেছি যে নামাজ বেহেশতের চাবি বা নামাজ জান্নাতের চাবি, কথাটা ঠিক নয়। জান্নাতের চাবি হইতেছে ঈমান, জান্নাতের চাবি হইতেছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের কালিমাই হইতেছে জান্নাতের চাবি। হাদিসটা আছে মিশকাতের 40 নম্বর হাদিস, যে জান্নাতের চাবি হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি অন্তর থেকে সত্য সহকারে জেনে শুনে বুঝে
ইখলাসের সহিত সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই, এই সাক্ষ্য দেয়, এই সাক্ষ্যই হলো জান্নাতের চাবি। এই সাক্ষ্য ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদ নিয়ে। সহিহ মুসলিমের হাদিস 43 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস রেখে মৃত্যুবরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এ সাক্ষ্য দিয়ে মারা গেল যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কেউ নাই, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, আইন দাতা, ইবাদতের উপযুক্ত কেউ নাই, আশা ভরসা তাওয়াক্কুল সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, কুফরি করে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেয়, এই বিশ্বাস রেখেই মৃত্যুবরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে প্রবেশ করবে। এরপর সহিহুল বুখারী 44 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে অন্তর থেকে, যার অন্তরে একটি জব বা অণু পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ পাক তাকে কি করে দেবেন? জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈমানই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বোত্তম আমল হইল আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনা। আর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে তাওহীদ সহকারে, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সহিহ আহমদের একটা হাদিস, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছেন। নূহ আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বলেছিলেন যে সমস্ত আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয়, তার মানে 7 আকাশ আর জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি এই লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 7 আকাশ জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি রাখা হয় তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তাওহীদের পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাওহীদের মর্যাদা, তাওহীদের ফজিলত, এই তাওহীদের সাক্ষ্য ব্যতীত পৃথিবীর কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। শুধু কি এখানেই শেষ? যদি 7 আসমান ও জমিন গোলাকার হয়ে যায়, নিরেট গোলাকার হয়ে যায়, এর উপর যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এর ওজনে ভেঙে পড়ে যাবে। আল্লাহু আকবার। এটাই হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর তিরমিজির একটি হাদিস, 3590 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা সততার সাথে যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আকাশের দরজাগুলো, আকাশের দ্বারগুলো খুলে যায়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি ইখলাসের সহিত, সততার সহিত এ সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আকাশের দরজাগুলো খুলে যায়, এমনকি আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কালিমা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। তবে সত্য হলো যে এই কালিমা বলবে তাকে কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। এই সাক্ষ্য দেবে, আকাশের দ্বারগুলো তার জন্য খুলে যাবে, এমনকি আরশ আজিম পর্যন্ত এই কালিমা পৌঁছে যাবে। তবে সত্য হলো যে এই কালিমা বলবে কবিরা গুনাহ থেকে তাকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। এরপর ইমানের যে শাখাগুলো আছে, 70টি শাখা আছে, এর মধ্যে সর্বোত্তম শাখা হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার শাফায়াতের সবচেয়ে সৌভাগ্যবান কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইখলাসের সহিত, অন্তর থেকে বিশ্বাসের সহিত যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিন তারাই শাফায়াতের অধিক হকদার হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাওহীদ যদি আমরা সাক্ষ্য দেই, তাওহীদের কালিমা যদি আমরা পড়ি, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উযু করে, আমরা এই আমল করব ইনশাআল্লাহ, যে ব্যক্তি উত্তম রূপে উযু করে, উযু করার পর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি উত্তম ভাবে উযু করার পর এই কালিমা পড়বে, এই কালিমার সাক্ষ্য দেবে, তার জন্য 8টি জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সে ব্যক্তি যে কোনো দ্বার দিয়ে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
আমরা অবশ্যই উজু করার পর এই কালিমা একবার হলেও পড়বো। এই সাক্ষ্য যারা দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেবেন এবং সে ব্যক্তি যে কোনো ইচ্ছা যে কোনো দরজা দিয়ে কিভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। নাসাইর একটি হাদিস 1354 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতের পর সুবহানাল্লাহ 100 বার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলবে, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অবশ্যই এই আমলগুলো করার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এরপর বুখারী হাদিস 1369 নম্বর হাদিস, মানুষকে যখন দাফন করা হয় তখন সে ব্যক্তি যদি মুমিন হয়, সে ব্যক্তি দাফন করার পর সে ব্যক্তি যখন তাকে ফেরেশতারা প্রশ্ন করে তখন সে এই কালিমা ঘোষণা দেয়। আপনারা জানেন, সে তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহুল বুখারীর 1369 নম্বর হাদিস, মানুষ যখন মারা যায়, কবরে রাখা হয়, সে যদি মুমিন হয় তখন সে এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার এই তাওহীদে তখন সে সাক্ষ্য দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুমূর্ষু ব্যক্তি, যারা মুমূর্ষু ব্যক্তি, একবারেই অসুস্থ, একবারেই দুর্বল, যে হয়তোবা দুনিয়া থাকবে না, এমন ব্যক্তিকে তোমরা কি করো, লা ইলাহা ইল্লাল্লাহর কি দাও, তালকিন করো। তাকে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার কাছে কাছে, তার কানের কাছে গিয়ে বলো, তাকে লা ইলাহা ইল্লাল্লাহর এই কালিমার কথা বলতে হবে। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি, যে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের কথা বলছেন, তাওহীদের কথা বলছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখানে লা ইলাহা ইল্লাল্লাহর কথা আছে। আর যার সর্বশেষ বাক্য হবে, যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার এক মুহূর্তে, তার মানে সর্বশেষ যে ব্যক্তি কথা বলবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলে মৃত্যুবরণ করবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দিয়ে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। এটাই হলো জান্নাতের চাবি, এটাই হলো তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ না বলার কারণে জান্নাত পায় নাই আল্লাহ রাসূলের কি আপন চাচা আবু তালেব। হাদিসটা আছে সহিহুল বুখারীর 1360 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, কিন্তু সে কি পড়ে নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ না বলার কারণে কিয়ামতের দিন আবু তালেব রাসূলকে এত মহব্বত, এত ভালোবাসার পরেও, এত কিছু করার পর, রাসূলকে এত সেফটি নিরাপত্তা দেওয়ার পরও কিয়ামতের দিন আবু তালেব কোথায় যাবে? কিয়ামতের দিন আবু তালেব জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। আর কিয়ামতের দিন সহিহুল বুখারীর হাদিস, কিয়ামতের দিন সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে তারাও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান থাকবে, যাদের অন্তরে অর্ধ দিনার পরিমাণ ঈমান থাকবে, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তাদেরকে বাইর করো এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাও। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আরো বলবেন, যাদের অন্তরে যাও দেখো, ফেরেশতাদেরকে আদেশ দেবেন কিয়ামতের দিন, মানে সর্বশেষ যাদের আল্লাহ বিচার করবেন, যাদের বিচার সমাপ্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদের বিচারের পর আল্লাহ তাআলা এই বিচারকে কিয়ামতের দিন সমাপ্ত করে দেবেন, সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে তাদের আমল হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে যাও দেখে আসো, যাদের অন্তরে 1 দিনার পরিমাণ, অর্ধ দিনার পরিমাণ, সরিষার দানা পরিমাণ, অণু পরিমাণ যদি ঈমান থাকে, যাররা পরিমাণ যদি ঈমান থাকে, তাদেরকে তোমরা বাইর করো জাহান্নাম থেকে, তাদেরকে তোমরা বাইর করো। ফেরেশতারা যাবেন, যাওয়ার পর তাদের আমল থাকবে, তাদের কোনো আমল নাই, তারা শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে কাউকে তারা শরীক করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে তারা কাউকে শরীক করে নাই। আর ফেরেশতারা দেখবেন তাদের সিজদার চিহ্ন, এই সিজদার চিহ্ন দেখে দেখে ফেরেশতা তাদেরকে জাহান্নাম থেকে বাইর করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে জান্নাত দেওয়ার পর এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকে সমাপ্ত করে দেবেন। তাহলে সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে তাদের আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকে সমাপ্ত করে দিবেন। চিন্তা করেন, যারা যেখান থেকে আমাদের আলোচনাগুলো শুনতেছেন,
ইসলামের মূল বিষয় হলো ঈমান, ঈমানের মূল বিষয় হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া ব্যতীত পৃথিবীর কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ হইতেছে জান্নাতের চাবি। সর্বোত্তম জিকির যে তাওহীদের, যে কালিমার এত মর্যাদা, এত ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন। যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহর কথা প্রকাশ্য দাওয়াত দেন, তখন তার উপর কি আসে? অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, এমনকি তাকে হিজরত পর্যন্ত করতে হয়। কারণ কি? কি আছে এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? কি আছে? একটি কথা, কয়েকটি বাক্য। মক্কার মুশরিক, কাফির মুশরিক, তাদের ভাষা ছিল আরবি। তারা বুঝেছিলেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইতেছে আল্লাহ ব্যতীত আর অন্য কারো ইবাদত করা যাবে না। যে লা ইলাহা ইল্লাল্লাহর এত গুরুত্ব, যে লা ইলাহা ইল্লাল্লাহর এত ফজিলত, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আসলে এবার আসুন আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কি আছে। লা মানে নাই, ইলাহ মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। তার মানে মক্কার কাফিররা, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে তাওহীদের দাওয়াত দেন, যখন তাদেরকে তাওহীদের কথা বলেন, তখন তারা ঠিকই বুঝতে পেরেছিল যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইতেছে আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো আইন বিধিবিধান গুলো মানা যাবে না, আল্লাহ ব্যতীত গাছের পূজা, মাছের পূজা, পাথরের পূজা, মূর্তি পূজা, দেব দেবীর পূজা, কারো ফেরেশতার পূজা, নারীর পূজা, কারো আর পূজা চলবে না। এই কারণে তারা বিরোধিতা করেছিলেন। নতুবা তারা আল্লাহকে সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা বলে কি করেছিলেন? বিশ্বাস করেছিলেন। তারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু তারা আল্লাহর তাওহীদের সঙ্গে, আল্লাহর সঙ্গে কি করতো? শিরিক করতো। এই কারণে তারা মুশরিক, এই কারণে তারা জাহান্নামে যাবে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এর মানেই হইতেছে আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা মানি না, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, সৃষ্টিকর্তা নাই, লালনকর্তা নাই, পালনকর্তা নাই, রিজিকদাতা নাই, আল্লাহ ব্যতীত আর কাউকে মানি না, আল্লাহ ব্যতীত কোনো আইন মানি না, আল্লাহ ব্যতীত কবর, মাজার, পীর, মুরিদি যা আছে সব শিরিক, আমি আল্লাহ ব্যতীত আর কাউকে মানি না। সবকিছুই হবে আমার আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার সাদাকা, আমার তাওয়াক্কুল, আমার রবের উপর ভরসা, আমার দোয়া, আমার যা কিছু আমি করি সবগুলো হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাওয়াক্কুল, তাকওয়া, ভরসা, দোয়া, যত আমরা যা কিছু করি সবগুলো করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সঙ্গে বিন্দু মাত্র সরিষা পরিমাণ কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। এটাই হলো তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নতুবা এই আমরা দেখি সবাই আমরা এই কালিমা পড়ি, এমনকি দেখা যায় অমুসলিম যারা আছে তারাও এই কালিমা পড়ে। অমুসলিমরা যদি এই কালিমা পড়ে তারাও কি তাহলে মুসলিম? তারাও কি তাহলে মুসলমান হবে? না, মুসলমান হবে না। আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে, মুসলিম সমাজে বসবাস করে যদি লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে শরীক করি, তাহলে যারা শরীক করবে তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি আছে? আসুন বুঝুন, ভালো করে বুঝুন লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের মধ্যে কি আছে? আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। বর্তমান সংসদের পাশে যদি কেউ কোনো ভিক্ষুক, আমরা দেখি অনেক সময় যারা ভিক্ষা করে তারা মানুষের দুয়ারে দুয়ারে যখন যায় তখন তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর তারা এরপর তারা অনেকে হয়তো ভিক্ষা চায়, ভিক্ষার কথা বলে। ঠিক অনুরূপ ভাবে সংসদের পাশে যদি কেউ বসে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, শুধু সারাদিন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সংসদ সদস্য যারা আছে, যারা প্রশাসন আছে, তাদের কোনো কি নাই, কোনো সমস্যা নাই। তারা অনেক বড় মহা বুজুর্গ, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, পরহেজগার মানুষ মনে করবে যে কত বড় পরহেজগার মানুষ, বুজুর্গ মানুষ, সব সময় শুধু বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সংসদ সদস্য যারা আছে, প্রশাসন যারা আছে, তাদের কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু যখন ওই ফকির, ওই ভিক্ষুক যদি এভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইতেছে আল্লাহ ব্যতীত আর কোনো আইন মানি না, আল্লাহ ব্যতীত আর কোনো হুকুম মানি না, একমাত্র শুধু আল্লাহকেই মানি, আল্লাহ ছাড়া আর কার গোলামি করি না। যখন এভাবে সাক্ষ্য দেবে, এভাবে ঘোষণা দেবে যে মানব প্রস্তুত আইনগুলো মানি না, তোমার বাপ দাদার
আইন আমি মানি না, তখন কি আসবে? তার উপর বাধা, তার উপর জুলুম, নির্যাতন, এমনকি তাকে হত্যা করে ফেলবে, তাকে তখন শহীদ করে ফেলবে। এটাই হলো তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। যা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, ইবাদতের